এবং আপনাদের সকলকেই শুভ শ্রাবণী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা ও আশীর্বাদ এবং পুণ্যদান করছি। আজকে যেহেতু শুভ শ্রাবণী পূর্ণিমা, তো শ্রাবণী পূর্ণিমা সম্পর্কে অল্প কিছু ধর্ম আলোচনা করতে চাই। আজকে বিকেলবেলা যেহেতু আমাদের বড়বান্তে একক ধর্মদেশনা প্রদান করবে, সেখানে এই বিষয়টিও উঠে আসবে। তো তারপরেও সকালবেলা একটু করে বলতে চাই যে ভগবান তথাগত বুদ্ধ ৪৫ বছর পর্যন্ত ধর্ম প্রচার করে দিকবিদিক, যখন তিনি বৈশাখী পূর্ণিমা তিথিতে যে পরিনির্বাণ লাভ করেন, তখন ভিক্ষু সঙ্ঘের মধ্যেই যে একেবারেই উচ্ছৃঙ্খল অবস্থায় দেখা যায়। অর্থাৎ যখন গুরু যখন থাকে না, তখন যে যার মতো করে চলতে চায়। তারপর এভাবেই যখন চলতে থাকলো, তখন সেই ৩ মাস পর সেই সপ্তপূর্ণী গুহায় আজকের এই শুভ শ্রাবণী পূর্ণিমার দিনেই প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এই সঙ্গীতের উদ্দেশ্য হচ্ছে যে ভগবান বুদ্ধ যখন পরিনির্বাপিত হন, তখন অনেকেই তাদের ইচ্ছা মতো চলাফেরা করতে থাকে, যে যার যেমন ইচ্ছা সেভাবেই তারা চলতে চায়। তখন ভিক্ষু সংঘ, তখনকার ভিক্ষু সংঘ চিন্তা করছে যে বুদ্ধের ধর্মকে, বুদ্ধ তো ৪৫ বছর যাবৎ জগতের কল্যাণের জন্য এত কষ্ট করেই, এত সাধনা করেই ৬ বছর কঠোর সাধনার পর তিনি বুদ্ধিজ্ঞান লাভের পর, বুদ্ধত্ব লাভ হওয়ার পর ৪৫ বছর পর্যন্ত ধর্ম প্রদান করেছেন জীবের কল্যাণের জন্য। এখন বুদ্ধ যখন পরিনির্বাপিত হয়েছে, তখন এই ধর্ম তো প্রায় চলে যাওয়ার উপক্রম হচ্ছে। তখন ৩ মাস যাওয়ার পর সেই সপ্তপূর্ণী গুহার মধ্যেই সেই মহাকাশ্যপ স্থবিরের সভাপতিত্বে প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এই সঙ্গীতের মধ্যেই পৃষ্ঠপোষকতা করেন সম্রাট অশোক। রাজকীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমেই এই প্রথমেই, এর পূর্বেই একটি কথা বলতে হয় যে সেখানে ৫০০ জন অরহত ভিক্ষু উপস্থিত ছিলেন। তার মধ্যেই ৪৯৯ জন এর আগেই অরহত্ত্ব লাভ করেন। কিন্তু দেখা গেল আনন্দ স্থবির, যে বুদ্ধের সাথে প্রায় অনেক বছর বুদ্ধকে সেবা করেছে, সে কারণেই তারা সেই ভিক্ষু সংঘ চিন্তা করছে যে এই আমাদের এই সঙ্গীতের মধ্যে আমরা আনন্দ স্থবিরকে রাখি। তখন আনন্দ স্থবিরকেই তারা যখন আহ্বান করল, তখন সেখানে তখন আনন্দ স্থবির ছিল মাত্র শ্রোতাপত্যেই। তখন আনন্দ স্থবির চিন্তা করছে যে সেখানে তো সবাই অরহত, আমি কিভাবে সেখানে উপস্থিত থাকব। তারপর পররাত্রি, এর পূর্বরাত্রি তিনি ধ্যানের মধ্যে এমনভাবে নিমগ্ন হলেন, ধ্যানের মধ্যে এমনভাবে নিবিষ্ট হলেন, তিনি সেই রাতের মধ্যেই অরহত্ত্ব ফল লাভ করেছিলেন। অরহত্ত্ব ফল লাভ করার পর যখন সপ্তপূর্ণী গুহায় অনুষ্ঠিত হলো যে প্রথম সঙ্গীতি, সেখানে আনন্দ স্থবির এবং উপালি স্থবির দুজনেই প্রশ্ন উত্তরের মাধ্যমেই এই ত্রিপিটক বাণীবদ্ধ, অর্থাৎ তারা ত্রিপিটক লিখিত আকারে তখন থেকেই যে শুরু হয়েছে। তো এখানে আরেকটি কথা বলতে হয়, শ্রাবণী পূর্ণিমার তাৎপর্য যে বসবাসের সময় সাধারণত আষাঢ়ী পূর্ণিমার দিনে সকল ভিক্ষু সংঘ একই বিহারের মধ্যেই অবস্থান করে থাকেন, বসবাস প্রতিষ্ঠান করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভিক্ষু সংঘ
অসুস্থতার কারণেই বা বিবিধ কারণেই, অনিবার্য কারণেই অনেক ভিক্ষু দেখা যায় তারা নির্দিষ্ট সময়ে বসবাস অধিষ্ঠান করতে পারে না। তো বসবাস যখন অধিষ্ঠান করতে পারে না, তখন তারা আজকে এই আষাঢ়ী পূর্ণিমার মধ্যেই যে আবার তারা বসবাস অধিষ্ঠান করে। এই হচ্ছে আমাদের যে শ্রাবণী পূর্ণিমার তাৎপর্য। তো আজকে বিকালবেলা যেহেতু আমাদের বড়বান্তে প্রথম সঙ্গীতি নিয়ে যখন ধর্মদেশনা প্রদান করবে, তখন আমাদের এই আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্যটাও উঠে আসবে। তা আমি আর আমার কথা আর দীর্ঘায়িত করতেছি না। এখন সদ্ধর্মদেশনা প্রদান করার জন্য বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি অত্র বিহারের আবাসিক ত্রিপিটক অনুবাদক পরম পূজনীয় রাহুল স্থবির বান্তের প্রতি। এবং বুদ্ধ চিন্তিয়া বুদ্ধ ধম্ম চিন্তিয়া अचिन्त्येषु पसन्नानां विपकोति अचिन्त्यो एतेन सच्चवचेन होतु ते जयमङ्गलं ते। আজকে বুদ্ধের শাসন পরিমণ্ডলের পরম স্মৃতি বিজড়িত শ্রাবণী পূর্ণিমা তিথি। এই মহান পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত বুদ্ধ পূজা, শিবলী পূজা ও ভগবতবানদের পূজা, অষ্টশীল গ্রহণসহ নানাবিধ পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সকল দায়িক দায়িক উপাসক উপাসিকাবৃন্দ এবং দৃশ্য অদৃশ্য সকল প্রাণের উদ্দেশ্যে আমি আমার জন্ম জন্মান্তরের পুনরাশি দান করছি। আজকে পূর্ণিমাটি কেন গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তভাবে শ্রদ্ধানিধির ভিক্ষুর মুখ থেকে আপনারা শ্রবণ করেছেন। আজকেই ধর্মবাণী সংগ্রহ করার কার্যক্রমটি শুরু হয়েছিল এই পূর্ণিমা তিথিতে। তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময়। বুদ্ধের অমূল্য বাণী সংগ্রহ করার কার্যক্রম শুরু করেছিলেন প্রতিসংবিদা সহ 500 স্ববিজ্ঞ সম্পন্ন বৌদ্ধ কুলপুত্র সপ্তপনী গুহায় সেটা সম্ভব হয়ে শুরু হয়েছিল এবং অজাতশত্রু সম্রাট অজাতশত্রু মকতরাজ তিনি এর পৃষ্ঠপোষকতা করেছিলেন। তো এই বুদ্ধের বাণী আমাদের জন্য খুবই দুর্লভ, আমাদের জন্য অমৃত সদৃশ, এগুলো আমাদের দুঃখ মুক্তির বাণী। তো আমাদের বুদ্ধ ধর্ম উপদেশ আমাদের শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে এবং তা ব্যক্তিগত জীবনের অনুশীলন করতে হবে। তাই বুদ্ধ বাণী অনুশীলন করতে গেলে প্রথমে আগে কী করতে হবে? শ্রবণ করতে হবে। তাই শ্রোতারও কিছু গুণ রয়েছে। শ্রোতা জগতে 3 প্রকার শ্রোতা দেখা যায়: অধমুখী প্রাজ্ঞ বা শ্রোতা, উৎসঙ্গ প্রাজ্ঞ বা শ্রোতা, আর আরেকটা হচ্ছে ভূরি প্রাজ্ঞ বা শ্রোতা। অধমুখী প্রাজ্ঞ হচ্ছে যেমন একটি গামলা বা বালতি বা একটি গ্লাসকে উল্টা করে রাখা হলে যেমন সারাদিন বৃষ্টি পড়লেও সেই গ্লাসের মধ্যে বা সেই বালতি গামলার মধ্যে যেমন এক ফোঁটাও বৃষ্টি প্রবেশ করে না, ঠিক তদ্রূপ কোনো কোনো শ্রোতা আছে তারা ধর্ম দেশনার মধ্যে বা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয় বটে, কিন্তু ধর্ম দেশনা শ্রবণের প্রতি তাদের মন থাকে না, তাদের চিত্ত থাকে না। বান্তে কি বলছেন, কি বোঝাতে চাচ্ছেন সে বিষয়ে তারা মনোনিবেশ না করা হেতু তারা একটি সদ্ধর্মের বাণীও শুনতে পারে না
বা তারা মনে রাখতে পারে না। সেই সমস্ত পুদ্গলকে বলা হয়েছে অধমুখী প্রাজ্ঞ বা শ্রোতা। আরেকটা হচ্ছে উৎসঙ্গ প্রাজ্ঞ, অর্থাৎ কোনো শ্রোতা দেখা যায় যেমন ছোট বাচ্চারা তাদের কোলে যদি মুড়ি, বিস্কিট, খই, লাড়ু এরকম খেতে দেওয়া হয়, তারা যতক্ষণ বসে থাকে ততক্ষণই খায়, কিন্তু তারা যখন উঠে চলে যায় তারা সেগুলো ফেলে দিয়ে চলে যায়। ঠিক তদ্রূপ কোনো শ্রোতা আমাদের মধ্যে দেখা যায় তারা সদ্ধর্ম দেশনা শুনে বটে, কিন্তু যতক্ষণ বসে আছে বা যতক্ষণ পর্যন্ত তারা সদ্ধর্ম অনুষ্ঠানের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত তারা সেটা মনে রাখতে পারে, কর্ণকুহরে তারা স্থায়ী হয়, মনে তাদের সেটা ধারণ করতে পারে। ধর্মদেশনা অনুষ্ঠান থেকে বাসায় চলে গেলে বান্তে কি বলেছেন, কি বিষয়ে আলোচনা হয়েছে তারা সেটা ভুলে যায়। এই সমস্ত পুদ্গলকে বলা হচ্ছে কি উৎসঙ্গ প্রাজ্ঞ। আরেকটা হচ্ছে ভুরি প্রাজ্ঞ। যেমন একটি গামলা, বাটি, গ্লাস ঊর্ধ্বমুখী করে রাখা হলে বৃষ্টির ফোঁটা পড়লে সে গ্লাসের মধ্যে, সে বাটির মধ্যে যেমন প্রবেশ করে, ঠিক তদ্রূপ এই জগতের মধ্যে কোনো শ্রোতা দেখা যায় বান্তে যেটা বলেছেন, দেশক যেটা বলেছে সেটাই তারা মনে রাখতে পারে, সেটাই তারা শ্রবণ করে, তাদের কর্ণে কুহরে সেটা তারা দীর্ঘস্থায়ী হয়ে তাদের মধ্যে সেটা জমা থাকে, তারা সেটা ব্যক্তিগত জীবনের মধ্যে সেটা তারা অনুশীলন করতে পারে। এই সমস্ত পুদ্গলকে বলা হচ্ছে ভুরি প্রাজ্ঞ বা শ্রোতা। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, 3 প্রকার শ্রোতার কথা পবিত্র ত্রিপিটকের মধ্যে অভিধর্ম পিটকে পুদ্গল বইয়ের মধ্যে সেটা লিপিবদ্ধ আছে। এই 3 প্রকার শ্রোতা আমাদের মধ্যে দেখা যায়। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা এর মধ্যে ভুরি প্রাজ্ঞ হবার চেষ্টা করবেন। বৃষ্টির ফোঁটা যেমন পড়লেই গ্লাসের মধ্যে প্রবেশ করে, ঠিক তদ্রূপ ধর্ম দেশনা শুনলেই সেটা মনে রাখার চেষ্টা করবেন, সেটা আমাদের প্রজ্ঞা দিয়ে অন্তরে ধারণ করে রাখার চেষ্টা করবেন। শুধু বইতে আছে বা ইউটিউবের মধ্যে আছে বা ফেসবুকের মধ্যে আছে এটা বললে হবে না, আমাদের মধ্যে মস্তিষ্কের মধ্যে ধারণ করে রাখতে হবে, যেটা আমাদেরকে দুঃখমুক্তির দিকে নিয়ে যাবে। বুদ্ধের সময়ে তাদের পবিত্র ত্রিপিটক তাদের মুখস্থ ছিল, তখনকার যুগে স্মৃতিশক্তি ছিল, তাই তারা শ্রবণের মাধ্যমেই পূর্ণাঙ্গ ত্রিপিটক অন্তরে তারা ধারণ করে রাখতে পারতেন। তাই আজকে যে সংগৃহীত হয়েছিল তখন সেটা মুখে মুখে সংগ্রহ করে রাখা হয়েছিল। পরবর্তীতে একসময় আজ থেকে 1,500 বছর আগে তখন পাথরে লিখে রাখা হতো ত্রিপিটক। একসময় থাল পাতার মধ্যে লিখে রাখা হতো, টাইলসের মধ্যে লিখে রাখা হতো, পাথরে খোদাই করে রাখা হতো। এর পরবর্তীতে একসময় চীন যখন কাগজ আবিষ্কার করে তখন বই পুস্তকের মধ্যে কাগজের মধ্যে লিখে রাখা হয়। এটা হচ্ছে বইয়ের আধুনিক রূপ। একসময় তালপাতা ষষ্ঠ সংজ্ঞায়ন যখন হয়েছিল বার্মার মধ্যে তালপাতার মধ্যে লিখে রাখা হয়েছিল। তো এটা আমরা স্মরণ করে রাখবেন। আর একটা বিষয় হচ্ছে আমরা অভিধর্মে দেশনা করি বা ধ্যানের আধ্যাত্মিক বিষয়গুলো খুবই কঠিন, যা সহজে মনে রাখা খুবই কষ্টকর হয়। যাদের আশীবন দুর্বল, জন্মান্তরের অভ্যাস দুর্বল, তাদের ক্ষেত্রে একটা উপদেশ হচ্ছে আমরা না বুঝলেও সেটা আপনারা শুনবেন, শুনতে সেটা আপনারা বুঝতে পারবেন। বুদ্ধের সময়ের কথা, বুদ্ধের সময়ের আগেও ভগবান কাশ্যপ বুদ্ধের সময়ে একজন ভিক্ষু প্রতিদিন অভিধর্ম আবৃত্তি করতেন। যখন তিনি অভিধর্ম আবৃত্তি করতেন সেই অরণ্যের মধ্যে ছিল 500 কালা বাঁদর। বাঁদরগুলো না বুঝলেও বান্তের সূত্রপাঠ, বুদ্ধের বাণী এগুলোকে বুদ্ধের প্রতি তারা শ্রদ্ধাশীল হয়ে বান্তের কণ্ঠের নিমিত্তের প্রতি আকৃষ্ট হয়ে তারা এই কালা বাঁদরগুলো শ্রবণ করতেন। শ্রবণ করা হেতু তারা একসময় সেই অরণ্যের মধ্যে অগ্নি লাগে, ধাপানল উৎপন্ন হয়। সেই কালা বাঁদরগুলো একসময় দগ্ধ হয়ে মারা যায়। তারা মারা গিয়ে স্বর্গে উৎপন্ন হয়েছিল। স্বর্গে উৎপন্ন হওয়ার পরে একসময় গৌতম বুদ্ধ যখন উৎপন্ন হয় তারা মনুষ্য জন্ম লাভ করে। মনুষ্য জন্ম লাভ করে তারা একসময় ভিক্ষু হওয়ার গৌরব অর্জন করে। তারা সারিপুত্র বান্তের নিকট অদ্বৈত ধর্ম দর্শন দীক্ষা লাভ করে। তারা 500 জন ছিল। তখন একসময় ভগবান বুদ্ধ যখন তাবতীয় স্বর্গে অভিধর্ম দেশনা করছিলেন তখন বুদ্ধ
অনবতপ্ত হ্রদে এসে সারিপুত্রবান দেখে সেই দেবলোকে গিয়ে অভিধর্ম দেশনার বিষয়গুলো সারিপুত্রবান থেকে বলতেন। তখন সারিপুত্রবানতে তার 500 শিষ্য যারা অতীত জন্মে বাঁধুর ছিল তাদেরকে দেশনা করতেন। তখন সেই 500 ভিক্ষু একবার শ্রবণ মাত্রেই সেগুলো অধিগত করতে পেরেছিলেন, তারা মুখস্থ হয়ে গিয়েছিল এবং তারা প্রতিসংবিদা সহ সরাবিজ্ঞা লাভের গৌরব অর্জন করেছিলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনারা দেখুন, সে কালামাদুর অতীত জন্মে তির্যক প্রাণী হয়েও ভিক্ষুর কণ্ঠস্বরের প্রতি আকৃষ্ট হয়ে শ্রবণের কারণে তারা মনুষ্য জন্ম লাভ করে এবং এরপরে ভিক্ষুত্ব লাভ করে আর অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়। শুধু তাই নয়, তারা একবার শ্রবণ মাত্রেই অভিধর্ম তাদের কণ্ঠস্থ টোটস্থ এবং তারা ধারণ করতে পেরেছিলেন, সেটা তারা গৌরব অর্জন করতে পেরেছিলেন। তো আমাদের শাসন পরিমণ্ডলে দেখা যায় একটি ব্যাঙ, একসময় আমাদের ভগবান গৌতম বুদ্ধ যখন দেশনা করছিলেন তখন ভগবান বুদ্ধ এমনভাবে দেশনা করছিলেন, এমনভাবে উপদেশ দিচ্ছিলেন, বহু মানুষের সমাগম ঘটেছিল এবং সেই সমাগম স্থলে পানি থেকে একটি ব্যাঙ উঠে এসে সেটা আশ্রয় নিয়েছিল। তখন সেই ব্যাঙ বুদ্ধের অমৃত নির্জর দেশনার প্রতি মনস্থাপন করে তিনি এটাকে, সেই ব্যাঙ এটাকে ধর্ম বলে এরূপ আকৃষ্ট হয়ে সদ্ধর্ম শ্রবণ করছিল। তখন একটি রাখাল বালক সেখানে লাঠির টেস্ট দিয়ে দাঁড়ানোর সময় সেই ব্যাঙের মাথায় লাঠি স্থাপন করে দাঁড়িয়ে পড়ে। তখন সেই ব্যাঙটি আহত হয়ে সেখানে মৃত্যুবরণ করে সেই ব্যাঙ স্বর্গে গিয়ে উৎপন্ন হয়েছিল। তখন সে চিন্তা করল, আমি কি পুণ্যের ফলে স্বর্গে উৎপন্ন হয়েছি। তখন সেই মণ্ডুক দেবপুত্র ভাবল, আমি অতীত জন্মে ব্যাঙ ছিলাম, আমি বুদ্ধের শ্রবণের প্রতি আকৃষ্ট হয়ে, ধর্ম শ্রবণের প্রতি আকৃষ্ট হয়ে এই দেবলোকে উৎপন্ন হয়েছি। তখন এখন আমার বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বুদ্ধকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার। তখন সেই ব্যাঙ বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বুদ্ধের নিকট দিব্য ভোগ বিলাসে বুদ্ধের নিকট এসে উপস্থিত হলেন। তখন বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে দেবতা, তুমি দিব্য আধিপত্যে, দিব্য সৌন্দর্যে, দিব্য ভোগ বিলাসে এখানে উপস্থিত হয়েছ, তুমি মনুষ্য থাকাকালে কি পুণ্যকর্ম সম্পাদন করেছ? তখন সেই মণ্ডুক দেবপুত্র বললেন, বুদ্ধ ভগবান, আমি মনুষ্য থাকাকালে একটি জলে বিচরণকারী ব্যাঙ ছিলাম, আমি বেশি পুণ্য সঞ্চয় করতে পারি নাই, আমি শুধুমাত্র বুদ্ধের ধর্ম দেশনার প্রতি, বুদ্ধের কণ্ঠস্বরের প্রতি আকৃষ্ট হয়ে বুদ্ধের দেশনা শ্রবণ করেছিলাম। সেই পুণ্যের ফলে আজকে আমি এই দেবলোকে উৎপন্ন হয়ে দিব্য সম্পত্তি, দিব্য ঐশ্বর্য এবং 1000 অপ্সরায় পরিবৃত হয়েছি। আমার ন্যায় যারা ধর্ম দেশনা শ্রবণ করেন কিংবা যারা প্রতিনিয়ত বুদ্ধের দেশনা শ্রবণ করছেন, তারা আমার চেয়েও উত্তর দিব্য ভোগবিলাস রূপলাবণে লাভ করবেন এবং তারা নিশ্চয়ই অমৃতময় নির্বাণ অধিগত করে থাকবেন। এভাবেই সেই মণ্ডুক দেবপুত্র বা ব্যাঙ দেবপুত্র বুদ্ধের নিকট তার সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ দেখুন, সদ্ধর্ম শ্রবণ, ধর্ম শ্রবণের প্রতি তার যে আগ্রহ, তার যে পুণ্যের ফল, তারা কীরকম তির্যক প্রাণী হয়ে লাভ করেছেন। তাই সদ্ধর্ম শ্রবণের গুরুত্ব তাৎপর্য রয়েছে। একমাত্র সম্যক সম্বুদ্ধ আর পাচ্ছিকা বুদ্ধ, এই দুজন বুদ্ধ ব্যতীত অন্যান্য সকল ব্যক্তি সদ্ধর্ম শ্রবণ ছাড়া তারা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে না। যেমন সারিপুত্র বান্তে মহাপ্রজ্ঞাবান, গৌতম বুদ্ধের শিষ্যদের মধ্যে তিনি ধর্ম সেনাপতি, তিনি প্রজ্ঞাশ্রেষ্ঠ অভিদয় বিভূষিত হয়েছেন, তিনি পর্যন্ত সদ্ধর্ম শ্রবণ ব্যতীত অরহত্ত বলে প্রতিষ্ঠিত হতে পারেন নাই। তার এমন প্রভাব প্রতিপত্তি ছিল যে এক কল্পকালের মধ্যেও যত বৃষ্টিপাত হয়, কয় ফোঁটা বৃষ্টি পানিতে পড়েছে, কয় ফোঁটা বৃষ্টি স্থলে পড়েছে, সেটা তিনি বলে দিতে পারতেন। তারপরেও তিনি সদ্ধর্ম শ্রবণ ব্যতীত তিনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারেন নাই, অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হতে পারেন নাই। তো সদ্ধর্ম শ্রবণের গুরুত্ব তাৎপর্য রয়েছে। যেমন অঙ্গুত্র নিকায় পঞ্চম নিপাতের মধ্যে সদ্ধর্ম শ্রবণের 5 প্রকার সুফলের কথা বর্ণিত হয়েছে। একটা হচ্ছে অশ্রুত বিষয় শ্রুত হয় এবং শ্রুত বিষয় পরিশুদ্ধ হয়, দৃষ্টি ঋজু হয় বা দর্শন
সোজা হয়, অর্থাৎ মিথ্যা দৃষ্টি দূরীভূত হয়ে যায়, চিত্ত প্রসন্ন হয় এবং তারা মৃত্যুর পরে সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয় বলে সেটা বলা হয়েছে। তাই আমরা সদ্ধর্ম শ্রবণের প্রতি আগ্রহান্বিত হবেন। আমরা বই পড়েও সেই সদ্ধর্ম দেশনা, সদ্ধর্ম বুদ্ধের বাণী শ্রবণ করতে পারি। বান্তেদের দেশনার মধ্যেও আমরা সেই দেশনা শ্রবণ করতে পারি। জ্ঞান 3 প্রকারে সঞ্চিত হয়: চিন্তাময় জ্ঞান, শ্রুতময় জ্ঞান, ভাবনাময় জ্ঞান। চিন্তা করার মাধ্যমে যে জ্ঞান সঞ্চিত হয় তাকে বলা হচ্ছে চিন্তাময় জ্ঞান। শ্রবণের মাধ্যমে যে জ্ঞান সঞ্চিত হয় তাকে বলা হচ্ছে শ্রুতময় জ্ঞান। ভাবনার মাধ্যমে যে জ্ঞান সঞ্চিত হয় সেটা বলা হচ্ছে ভাবনাময় জ্ঞান বা ভাবনাময় প্রজ্ঞা অর্জিত হয়। তাই সদ্ধর্ম শ্রবণের গুরুত্ব, তাৎপর্য রয়েছে। আমরা সেই তীর্য প্রাণী পর্যন্ত ধর্মশ্রবণের পুণ্যের ফলে এত যদি ফল লাভ করে, আমরা মানুষ হয়েও কেন পুণ্যের ফল লাভ করতে পারবো না? সেজন্য শাস্ত্রে বর্ণিত হয়েছে, এবং বুদ্ধ আচিন্তিয়া বুদ্ধ ধাম্মা আচিন্তিয়া আচিন্ত্যসু পাশানানাং বিপাক হতে আচিন্তীয়। অর্থাৎ বুদ্ধ অচিন্তনীয়, বুদ্ধের গুণ অচিন্তনীয় এবং বুদ্ধের ধর্ম অচিন্তনীয়। এই অচিন্তনীয় গুণের প্রতি যারা প্রসন্ন হয়, শ্রদ্ধান্বিত হয়, তাদের বিপাক বা সুফল হয় অচিন্তনীয়। তা আপনারা শ্রদ্ধা সহিত সদ্ধর্ম দেশনা শ্রবণ করবেন। সদ্ধর্ম দেশনার মধ্যে উপস্থিত হলেই আমরা গৌরবের সহিত সদ্ধর্ম শ্রবণ করবেন। কোনো কথাবার্তা না বলে শ্রবণ করবেন। কথাবার্তা বললে আরেকজনের অসুবিধা হয়, আরেকজনের শুনতে কষ্ট হয়, তাই কথাবার্তা বলবেন না। কথাবার্তা বললে আরেকজন যদি অসুবিধা হয় তাহলে নিজেরও কিছু পাপ সঞ্চিত হয়, ধর্মদেশনা ব্যাঘাত সৃষ্টি হয়। কারণ ধর্মদান সকল দান হতে শ্রেষ্ঠ, ধর্মদান যিনি করেন তিনি অমৃতদাতা হন। তাই বুদ্ধের ধর্ম অতুলনীয় ধর্ম, দুর্লভ ধর্ম। এই দুর্লভ ধর্মে যারা ব্যাঘাত সৃষ্টি করে তাদের ফল খুবই কষ্টকর হয় তাকে। যেমন ওই ব্যাঙ, সে আরেকজনের ব্যাঘাত সৃষ্টি হবে বলে সে আঘাতপ্রাপ্ত হলেও কোনো চিল্লাপাল্লা করেন নাই। তাই সে নীরবে ধর্মশ্রবণ করেছে এবং আঘাতপ্রাপ্ত হয়ে সেখানে মৃত্যু হয়েছে। সেই ব্যাঙ থেকে আমরা সেটা শিক্ষা পেয়ে থাকি। সেই ব্যাঙ তীর্য প্রাণী হলেও জ্ঞানের অধিকারী, তার জ্ঞান সম্ভার জন্ম জন্মান্তরের পারমি তার মধ্যে সঞ্চিত রয়েছে। আরেকজনের অসুবিধা হবে সেটা সে বুঝতে পারে। এটা বিমানবস্তু একটা বই আছে, বিমান কাহিনী বা বিমানবস্তু অট্টকথা, সেখানের মধ্যে লিপিবদ্ধ আছে। সেই বইটা পবিত্র টিপিটকের উদ্যোগ নিকায়ের অন্তর্গত। তাই আপনারা বই পড়বেন, বই পড়লে জানতে পারবেন, সেটা বুঝতে পারবেন কে কোন পুণ্যের ফলে ফল লাভ করেছে, সে কি পুণ্যের ফলে ধর্ম অধিগত করতে পেরেছে, জীবনে সুখী হয়েছে। তাই আমরা সেটা জানতে পারবেন, বুঝতে পারবেন। বুদ্ধের ধর্ম এভাবে অধিগত করতে হয়। মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা মাধ্যমে উপলব্ধি করতে হয়। মৈত্রী মানে কি? অপরের সুখ কামনা করা। করুণা মানে অপরের দুঃখে হৃদয় কম্পিত হওয়াকে বলা হচ্ছে করুণা। মুদিতা হচ্ছে অপরের সুখে সুখী হওয়া, অপরের দুঃখে দুঃখী হওয়া। আর উপেক্ষা হচ্ছে সুখ নয়, দুঃখ নয়, উপেক্ষা ভাব বা নিরপেক্ষ ভাব বা অনাসক্ত নিয়ে চিত্ত নিয়ে অবস্থান করাকে বলা হচ্ছে এই উপেক্ষা। তাই আমাদের মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা নিয়ে যদি আমরা অবস্থান করি, সদ্ধর্ম দেশনার প্রতি যাতে মনস্থাপন করতে পারি এবং সদ্ধর্ম দেশনার প্রতি যাতে শ্রীবৃদ্ধি বিশ্বাস স্থাপন করতে পারি, এই 4টি বিষয় লাগবে। সেটা হলে আমরা যাবতীয় সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবস্থান করতে পারবো। আর সদ্ধর্ম দেশনা শ্রবণের সময় যারা সাধু সাধু ধ্বনি দিয়ে সদ্ধর্ম দেশনা শ্রবণ করে তাদের নাকি জন্ম জন্মান্তরে মুখ থেকে পদ্ম ফুলের সুগন্ধ বের হয়। সেটা আমরা শাস্ত্রের মধ্যে পেয়ে থাকি। এটা পুণ্যের অতুলনীয় ফল, পুণ্যের দুর্লভ ফল, বুদ্ধের বাণীকে সাধুবাদ দিয়ে অনুমোদন করার ফল। এটা আমরা শাস্ত্রের মধ্যে পেয়ে থাকি। সেটা পুণ্যের ফল আমরা সকলেই লাভ করতে পারবেন। তো আমরা আমার ধর্মদেশনা দীর্ঘায়িত করছি না। তো আমাদের সকলের মঙ্গলার্থে এই বিষয়টা বলা, তো আমরা সেটা জ্ঞাত হবেন, সেটা চর্চা রাখবেন। চর্চা হলে অতুলনীয় ফল লাভ করতে পারেন বলে আমরা সেটা বিশ্বাস করি, অনুধাবন করতে পারি। তো পরিশেষে শ্রাবণী পূর্ণিমা তিথিতে আমাদের উদ্দেশ্যে পুনরাশি দান করছি। আপনারা সুখী হন, সমৃদ্ধ লাভ করুন, আপনাদের জ্ঞান ভাণ্ডার পরিপূর্ণ হোক, স্মৃতি শক্তি বৃদ্ধি হোক, প্রজ্ঞা বৃদ্ধি হোক, জগতের সকল প্রাণী সুখী হোক।
উপাসক উপাসিকা আপনারা একটু সবাই দাঁড়ান, আমরা এখন সমবেত বুদ্ধ পূজাটা তুলব। সাধু সাধু বুদ্ধির শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক ধর্মের শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক পায়। সঙ্গের শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক বুধর কন্দর কিংবা জনহীন শান্তি হেতু লয় লোকে সহস্র শরণ তিরত্ন শরণ কিন্তু সর্বদুঃখ কয়, লোভিতে হারে সদা হও অগ্রসর, এ বন্দনায় এই পূজা এই জ্ঞান প্রবাই, সর্বতৃষ্ণা সর্বদুঃখ কইছেন পায়, সর্বতৃষ্ণা সর্বদুঃখ কইছেন পায়, সর্বতৃষ্ণা সর্বদুঃখ কইছেন পায়। সাধু সাধু সাধু। উপাসিকা আপনারা সকলে বসেন। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, আজকের এই শুভ শ্রাবণী পূর্ণিমা দিবসে আপনাদের সকলের প্রতি যথাযোগ্য নমস্কার ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সকলে জানেন এই বিহারে আগামী 30শে অক্টোবর
প্রতি বছরের ন্যায় দানোত্তম শুভ কঠিন চিবর দান উদযাপন করা হবে। তার আগেই অক্টোবরের 3 তারিখে আমাদের এই বিহারে সম্মিলিতভাবে সকলের উপস্থিতিতে সঙ্গদান অনুষ্ঠান করা হবে। এইসব বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি এবং আমাদের উদযাপন পরিষদ 2026-এর সদস্যবৃন্দ বিহারের সম্মুখভাগে অবস্থান করছেন। আপনারা যারা শ্রদ্ধাদান দিতে ইচ্ছুক সেখানে প্রদান করতে পারেন। তার সাথে সাথে ধারাবাহিকভাবে প্রতি উপসদ দিবসে যে সম্মিলিত বুদ্ধ পূজা তোলা হয়, যা একটু আগে আপনারা সুসম্পন্ন করেছেন, সেটি আমরা অব্যাহত রাখব। তাতেও আপনাদের সহযোগিতা এবং অংশগ্রহণ আমরা কামনা করছি। এর সাথে সাথে আগামী মধু পূর্ণিমা দিবসে রত্নসম্ভার সম্মেলন কর্তৃক সূত্র প্রতিযোগিতা সহ মেধাবৃত্তির যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেটি অনুষ্ঠিত হবে এই বিহারে। এবং আগামী 29শে আগস্ট অর্থাৎ শনিবার, আগামী পরশুদিন এই বিহারে কন্তক বুদ্ধিস্ট ইউনিটি কর্তৃক একদিবসীয় ভাবনা অনুশীলন ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মূলত সেখানে আমাদের শিক্ষার্থীদেরকে নিজেদের যে ভাবনা অনুশীলন এবং তাদেরকে যে ধর্মদানের যে ব্যবস্থাপনা এই বিহারোদ্যোগ্য ভান্তে আপনাদের সকলের আমাদের কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় মহাস্তবী ডক্টর এস লোকজিৎ ভিক্ষু মহোদয় সেটি ধারাবাহিকভাবে আয়োজন করে থাকেন। তা আগামী পরশুদিন অর্থাৎ শনিবারে সেটি সুসম্পন্ন করা হবে। যদিও বা এখানে একটি রেজিস্ট্রেশনের বিষয় আছে, তথাপি আপনারা বিকেলবেলা এসে ধর্মদেশনা শ্রবণ করতে পারবেন। আজকে শ্রাবণী পূর্ণিমা তিথিতে একটু আগে আমাদের ভান্তেদয় এই বিষয়ে আলোকপাত করেছেন। সেই বিষয়টিকে কেন্দ্র করে আজকের বিকেলবেলার ধর্মদেশনা করা হবে। তার সাথে সাথে একটি ছোট্ট আয়োজন এখানে সম্পৃক্ত করা হবে, যা সচরাচর এই বিহারে হয়ে থাকে। সেটি হচ্ছে অষ্টপরিষ্কার সহ ভৈষজ্য সঙ্গদান। আজকে বিকালে আপনারা যথাসময়ে 3টায় এসে ভাবনা অনুশীলন সহ সতম দেশনা তথা বিবিধ পুণ্যকর্মে অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার ঘোষণা বক্তব্য এখানে সমাপ্ত করছি। এ পর্যায়ে সম্মিলিতভাবে অষ্টশীল আমরা গ্রহণ করব। আমি বিশিষ্ট উপাসক বাবু অরবিন্দ বড় মহোদয়কে অনুরোধ জানাচ্ছি এখন উপশীল প্রার্থনা করার জন্য। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাভ্যদ দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাভ্যদ তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি
ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাবধান ওকাশা বন্দামি ভন্তে সংঘং দরতেন কতং সভ্যং অপরাধং কমতু মে ভন্তি সংঘু দ্বৈত্যম্পি ওকাশা বন্দামি ভন্তে সংঘং দরতেন কতং সভ্যং অপরাধং ক্ষমতু মে ভন্তি সংঘু তাইত্যম্পি ওকাশা বন্ধামি ভন্তে সংঘং দরতেন কতং সভ্যং অপরাধং কমথু মে ভন্তি সংঘু সংসারকান্তার দুঃখাত মোচনাত্থায় নিব্বানং সাচ্ছি করণাত্থায় কম্মঞ্চা কম্ম বিপকঞ্চা সাধ্যায়িত্বা ওকাশা অহং ভন্তে ঈশরণেন সহ অট্ঠাঙ্গ সমনাঘাত উপশতশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং দেত মে ভন্তি দ্বৈত্যম্পি ওকাশা অহং ভন্তে ঈশরণেন সহ অট্ঠাঙ্গ সমনাঘাত উপশতশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং দেত মে ভন্তি তাইত্যম্পি ওকাশা অহং ভন্তে ঈশরণেন সহ অট্টাঙ্গ সমনাঘাত উপশতশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং দেত মে ভন্তি। यमहं वदामिथं वधिथं नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तिसना गहनं सम्पूर्णम् फनातिपाथ भैरमणीय सिक्खपदं समादियामि
अदिन्नादान वैरमणि सिक्खपदं समादियामि अब्रह्मचर्य वैरमणि सिक्खपदं समादियामि मुसावाधा वैरमणि सिक्खपदं समादियामि सुरामेरिया मैजपमदट्टना वैरमणि सिक्खपदं समादियामि विखलभोजन वैरमणि सिक्खपदं समादियामि नच्छागित वागित विशुकदच्छन मालगंध विलेपान दानमंडन विशुकदच्छन वैरमणि सिक्खपदं समादियामि उच्च सैना महासैना वैरमणि सिक्खपदं समादियामि साधुवाय इमं दिशा सह अट्ठंग संपन्नगता उपशतशीलं धम्मं सदुकं सुरक्षितं गत्वा अपमादेन शीलं सम्पदीत সকলেই একসাথে বলবেন নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা इति पिसो भगवायारहं सम्मा सम्बुद्धो विजयशरणा सम्पन्नो शुगा लोकविदो यानुत्तरो पुरीषधम्मा सारथि सत्तदेवा मनुष्य बुद्धो भगवा इति सोऽख्यातो भगवतो धम्मा सन्दिटिको अकालिको यहि पाचिको युपानैको पाश्चात्तं वेदितव्यो वियो इति सुपटिपन्नो भगवतो सावकसङ्घो उजुपटिपन्नो भगवतो सावकसङ्घो यायापटिपन्नो भगवतो सावकसङ्घो सामीचि पटिपन्नो भगवतो सावकसङ्घो यादीदं चत्तारि पुरीषयोगानि अट्ठापुरीषपुग्गला एषा भगवतो सावकसङ्घो आहुनीय पाहुनीय दक्षिणीय अञ्जलिकरणीय अनुत्तरं पुण्यकेतं लोकासति बन्धामि सत्यं सब्बटनेषु पतितिका शारीरिका धातु महाबोधिय बुद्धरूपं सकलं सदा इतिपि निरुदा समपतितो उट्टहित्वा निसिन्नसा बिया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा इमे हि नानाविधेहि खज्जभोजेहि दीपेहि पुप्पेहि धूपेहि उदकेहि पूजापचरेहि पूजेमि पूजेमि पूजेमि
ইধাং পুপ্পা পূজাং উদাকা পূজাং দীপা পূজাং আহারা পূজাং দীপা পূজাং বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ অজ্ঞ শাবকা মহাশাবকা অরহন্তানাং সাববশীলাং अहम्पि तेषां अनुवत्थको होमि इदां पूजपाचरां इदानी वन्यनापि सुवर्णानां गन्धनापि सुगन्धानां सन्टनापि सुसन्टानां किप्पमेव दुर्बन्नां दुर्गन्धां दुःसन्टानां अनिच्छातां पापुनीसति शिवलीयां महातेरो लाभिनां शेट्टटां गतो महान्तां पुण्यवन्तां तां अभिवन्दामि शब्दाम् इति पिसो अरहां लाभिनां अग्गो सेठो शिवली नमः महातेरां इमेहि नानाविधेहि काज्यभोज्येहि दीपेहि पुप्पेहि धूपेहि उदकेहि पूजपचरेहि पूजेमि 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 ओकाशा वन्दामि भन्ते महा इद्धि सम्पन्नो अरहं उपगुप्त महातेरं धारोतैन कथं शाभं अपराधं क्षमातु मे भन्ते इति पिसो महा इद्धि सम्पन्नो अरहं उपगुप्तनाम महातेरां इमेहि नानाविधेहि काज्यभोज्येहि दीपेहि पुप्पेहि धूपेहि उदकेहि पूजापचरेहि पूजेमि इमेना वन्दना मानेना पूजापटिपत्ति अनुभावेन असवखया वहं होतो सब्बदुःखा सब्बरोगा सब्बवाया सब्बान्तराय सब्ब अन्तराया पमोचन्तु इमाया धम्मानुधम्मा पटिपातिया बुद्धां पूजेमि इमाया धम्मानुधम्मा पटिपातिया धम्मां पूजेमि इमाया धम्मानुधम्मा पटिपातिया सङ्घां पूजेमि अधा इमाया धम्मानुधम्मा पटिपातिया जाति जरा व्याधि मरणं मा परिमोचे समीति साधु 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 তিনবার নামো তাসসা বলে বুদ্ধকে বন্দনা করুন। अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो इमं विक्कां सपरिकारां सहा अट्टपरिकारां अनुत्तरां पुण्याकेता भिक्खुसङ्घस्य दाना देमा पूजेमा पूजेमा द्वितीयम्पि इमं विक्कां सपरिकारां सहा अट्टपरिकारां अनुत्तरां पुण्याकेतां भिक्खुसङ्घस्य दाना देमा पूजेमा तृतीयम्पि इमं विक्कां सपरिकारां सहा
අට්ඨපරික්කාරං අනුත්තරං පුඤ්ඤාකේතං භික්ඛු සංඝස්ස දානා දේමා පුජේමා 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 මයං භන්තේ ඊ ධම්මේ අට්ඨපරික්කාරං දානෙනා අනාගතේ එහි බික්ඛු භාවය පච්චයෝ හොතු තී සාදු 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 জল ঢেলে পুণ্যদান করুন। ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতয়ো ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতয়ো ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতয়ো উন্নামে উদকং বটং এতানিন্নং পবত্ততি এবমেবা এতো দিন্নং পেতানাং উপকাপতি এতাবারি বহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেবা এতো দিন্নং পেতানাং উপকাপতি এতাবতাসায়ং মেহি সম্পাদং পুণ্য সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তো সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশটা চ বুম্মাটা দেবনাগা মহিদিগা পুয়ন্তাং অনুমোদিত্বা শিরং রক্ষন্তো বুদ্ধ শাসনং শিরং রক্ষন্তো বুদ্ধ দেশনং শিরং রক্ষন্তো মাং পরং ইমেনা পুয়কামেনা মামে ভালা সমাগমো সতং সমাগম হোতো ইয়াবনিব্বানপাতিয়া ইধং মে পুণ্যং আসবাক্ষয়বহং হোতো ইধং মে পুণ্যং নিভ্বনস্য পচ্ছায়ো হোতো সব্বে সত্তা সুখিতা হন্তো সব্ব দুঃখা বিনাশতো ভাবাতো তিষ্ঠান্তো সাধু সাধু সাধু। সকালবেলার অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করা।